বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে হলো আমার মানে কি বলবো, মানে আজকে দিনে আমি পৃথিবীতে এসেছিলাম, যার জন্য আমার মাকে অনেক 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 থ্যাংক ইউ, এত সুন্দর পৃথিবীতে আমাকে আনার জন্য আর সুন্দর করে বড় করে তোলার জন্য। আর এখন সবচেয়ে থেকে বেশি থ্যাংক ইউ হলো আমার বরকে, যে আমার দিনগুলোকে, আমার আনন্দগুলোকে সব কিছুকে দেখে রাখার জন্য। তো যাই হোক, তো বুঝতেই পারছো তো ডায়লগ শোনার পরে যে আজকে হলো আমার বার্থডে। যথারীতি এখন বাজে হলো সকাল 10টা, আর আমি একদম নতুন ড্রেসে, কারণ ছোট্টবেলার থেকে আমরা সবসময় এরকমই করে এসেছি, স্নান টান করে সবচেয়ে আগে ঠাকুরকে নতুন জামা কাপড় পরে ঠাকুরকে প্রণাম করতে যাই। কিন্তু আজকে আমি যেহেতু রয়েছি দীঘাতে, তো এখনো মায়ের কাছে যাওয়া হয়নি, আমার ঠাকুর মানে কালিমার কাছে যাওয়া হয়নি, তো নতুন নতুন ড্রেস পরে নিয়েছি। তো এখন বেরোবো, দেখি মায়ের সাথে যদি দেখা হওয়ার হবে, না আমাদের বাড়ার সাথে গিয়ে দেখা হবে মায়ের সাথে দেখা করবো। এটা ছোট্টবেলার থেকে, আর আমার বিয়ের পর থেকে আজকে আমার 10-11 বছর আমি এই নিয়মটি পালন করে এসেছি। নিজেকে খুব মানে লাকি মনে হয়, যে বার্থডের দিন সুন্দর করে একটু নতুন জামা কাপড় পরছি, যে যেরকম আমি যদি ঘরে থাকতাম এখন নতুন একটা নাইট স্যুট পরতাম হলে। তো যাই হোক, এখন এই গাউনটা কেমন হয়েছে একটু বলো, এই দেখো কেমন হয়েছে, ঠিক আছে? আমার তো ভীষণ ভালো লাগছে, খুবই মানে রিল্যাক্সেবল, খুবই কমফোর্টেবল। তো এই যে নতুন ড্রেসটা আজকে আমি পরে দিলাম, তোমরা প্লিজ জানিও কেমন লাগছে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, দীঘা থেকে শুরু করছি। এখন আমরা বেরিয়ে পড়বো, অলরেডি রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে আমাদের চেক আউটের সময়, তো এখন বেরিয়ে পড়ে একটু সি বিচিতে ঘোরাঘুরি করবো, কারণ দুপুর 12টার সময় আমাদের রয়েছে বারাসাতে চাপাডালি ডাইরেক্ট যাবে এই দীঘা থেকে ভলভো বাস, এসি বাস। তো চলো এখন আর কথা বলছি না, তো তোমরা গুরুজনেরা, এটাই আমাদের গুরুজনদের কাছে চাইবো, যারা আমার ব্লগ দেখছো, অনেক 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 গুরুজন আছে, তোমরা আমার ব্লগ দেখছো, আমার নিজেদের ফ্যামিলিরও গুরুজনেরা আছে, তোমরা আমার ব্লগ দেখো বা দেখছো, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, মাথার উপরে আশীর্বাদ রেখো, ব্যাস আর কিছুই লাগে না। আর ছোটোটা তোমাদের ভালোবাসা এইভাবে আমাকে দিয়ে দিও, এভাবে যেন আমি এগিয়ে যেতে পারি। তো চলো টাটা, এখনের জন্য টাটা, আবার পরে আসছি। এমন করে বেঁধে নিয়েছি, আমার বাইরে মারাত্মক রোদ। এবার বেরিয়ে পড়ি, ব্যাগটাকে এখানে লজে রেখে যাবো, নিচে লজে রেখে দেবো, আমরা আছি 4তলা উপরে, নিচে লজে রেখে যাবো, রেখে একটু ঘুরে ঘাড়ে সকালে টিফিনটা করে আমরা আস্তে আস্তে চলে যাবো বাস স্ট্যান্ডে, একদমই কাছে, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই। দীঘার রুমটাকে এই যে বেরিয়ে পড়ি। হ্যাঁ, একটা লেগেছে, আবার এখানে একটা ব্যাগ হয়েছে। চেকআউট করে, এখন এত রোদ দেখতে পাচ্ছি, কি রোদ বাবারে বাবা। তবে এদিকে আরাম, যেহেতু সমুদ্র একদম, এই যে সমুদ্র আর এই যে আমাদের হোটেল, তো এখন যেহেতু সমুদ্রের কাছে এই জন্য খুব একটা গরম লাগে না, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতে থাকে। তো এখন পুরোপুরি বাজে প্রায় 10:30 বাজতে চলছে, এখন কি যাচ্ছি টিফিন করতে। এখানে প্রচুর দোকান আছে, অবভিয়াসলি কচুরি খাবো, ঠিক আছে? এই তো আমরা চলে আসলাম সকালের ব্রেকফাস্ট করতে। তো এখানে অর্ডার দিয়ে দিয়েছি, আর দেখো এখান থেকে আমাদের হোটেলটা দেখা যায়, যে মাঝখানে দেখতে পাচ্ছ সাদা আর মানে রেডে, মানে হোয়াইট আর রেডে, এটাই আমাদের বিল্ডিং ছিল, তাই তোমার কাছে শেয়ার করলাম। আর এদিকে অর্ডার দিয়ে দিয়েছিলাম হলো লুচি তরকারি, আর তরকারিতে রয়েছে মনে হয় এটা সয়াবিন তরকারি। যাই হোক, মানে আর বার্থডেটা আজকে আমার বর বাইরে আমার বার্থডেটা সেলিব্রেট করাতে, আজকে আমার ঘরে কোনো রান্নাবান্না কিছুই করতে লাগছে না, সকাল থেকে দুপুর থেকে রাত অবধি সব কিছুই মানে বাইরেই খাওয়া দাওয়া হবে। আর এর থেকে স্পেশাল একটা ঘরের মিস হাউস ওয়াইফের জন্য আর কী বা হতে পারে, যে রেডিমেড রান্নাবান্না বাইরে হচ্ছে, আরামসে বসে বসে খাও, ঘুরো ঘাড়ো আর খাও, আর কি হতে পারে বলো একটা বার্থডে এর থেকে স্পেশাল একটা হাউস ওয়াইফের জন্য, তাই না? তো যাই হোক, এখানে সকালে টিফিনটা তো জাস্ট দারুণ হলো, একদম মনের মতন হলো। ঘরে থাকলে কে এবার করে দিত, হ্যাঁ হয়তো বাবা বাড়ি থাকলে মা নিশ্চয়ই করতো। আমার বার্থডে একটা দুটো বিয়ের পরে আমি বার্থডে কাটিয়েছি গুয়াহাটিতে, কিন্তু আমার বাবা বাড়িতে তখন মা করেছে, কিন্তু এখন তো ঘরে থাকলে যেটাই হোক বাইরের থেকে আর কত কিনে খেতাম হলে, হয়তো ঘরেই বানাতাম হলে, ঠিক আছে? তো যাই হোক, দেখো এই ফিলিংসটা আমার বরকে, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। এরকম অনেক কোটিপতি আমি গর্ব করে বলতে পারবো, অনেক কোটিপতি হাজব্যান্ডরাও ওদের ওয়াইফকে, হয়তো কিছু কিছু মানুষ আছে, সবাই না, কিছু কিছু হাজব্যান্ড আছে হয়তো ওয়াইফকে এতটা আনন্দ দিয়ে এতটা সুখে রাখতে পারে না। জোয়ার মানে এই টাইমটা তো হয়তো জোয়ার বেশি থাকে, এই টাইমটা তো আসেনি, আমরা তো 3:30-4টার সময় আসতাম। দেখো খালি কি অবস্থা, একদম মেতে গেছে একদম সমুদ্রে। যখন এই সময় হলো মাথা খারাপ হয়ে যায় একদম, মানে এখন যদি কেউ স্নানে যায় কথা খারাপ, পুরো কথা খারাপ হচ্ছে। যাই হোক, একটা বার্থডে দিনের সকালের ব্রেকফাস্টটা খুব হেভি হলো, রান্নাবাড়া কিছু করতে না, আমি কন্টিনিউ ওকে বলতাম যে বার্থডে দিনে কোথাও যাই না যাই, কিছু করি না করি, কিন্তু আমি আমার বার্থডে দিনে আমি রান্নাবান্না কিছু করবো। তো এখনও কিন্তু রান্নাবান্না করতে লাগে না, সকালে টিফিন হয়ে গেছে। আর সবথেকে বেস্ট আমাদের বাঙালিদের লুচি তরকারি খেয়ে নিয়েছি, দেখতেই পারলে এখানের যে দোকানগুলোতে। এখন চলে এসেছি, বিকজ এখন আমাদের হাতে এখন 1 ঘন্টার সময় আছে, 1 ঘন্টাতে একটু সমুদ্র পাড়ি কাটে দীঘাতে, যেটা নাকি আসার মেইন কারণ। তো এই জন্য এখানে এখন কাটাতে এসেছি, যে একটু এখানে বসবো আর কি, যে রোদ, তার জন্য আমি ছাতাটা নিয়ে এসেছিলাম ভাগ্যিস। তো এখানে একটু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে একটু সমুদ্র
সমুদ্র ফিলটা নিয়ে হাওয়া তো দারুণ, তোমাদের জানোই সমুদ্রের পাড়ে যতই কোনো হাওয়াটা খুব সুন্দর হয়, ঠিক আছে। তারপরে তোমাদের সাথে আপ্পাল দেখা ঠিক আমার বার্থডে ব্লগটা জানিও কিন্তু তোমাদের কেমন লাগছে। আমার ভীষণ 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 আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর কথা। নামটা কেমন এরকম এই জন্য কথা আছে যে একটা চালাক করে যাবি না একদম ধরে ছেড়ে দিই আমার বাসে উঠে পড়লাম। এখন বাজে 11:51, 12টার সময় ছাড়ার কথা ছিল গাড়ি, মানে 10 মিনিট আগে ছেড়ে দিয়েছে। এই তো বসে পড়লাম, আমাদের একদমই ফার্স্টে গেছি। আর এটা যদিও বা এসির অসুবিধা নেই কোনো, সামনে দিকে যাক, এখানে আমার ড্রাইভার এসে ওই একসাথে এখানে 3টে, ওদিকে 2টো, এরকম করে আমরা যাওয়ার সময় যে এসি বাসটাতে গেছিলাম সেটা এদিকে 2টো ছিল, এদিকে 2টো ছিল। তো দেখো এখন এখানে বসে পড়লাম যে আরুষ নিয়ে নিয়েছে, আরুষের জায়গা, আরুষ কর্নারে সিট চালা বাইরে। আর আসার সময় বাস স্ট্যান্ডের সামনে ছিল একটা কালীমার মন্দির, তো সেখান থেকে এই যে টিকা লাগিয়ে চলে আসলাম। সকাল সকাল মার দর্শনও হয়ে গেল। ইচ্ছা আছে চাপাডালিতে নিয়ে বড়মা মন্দিরের একটু যাওয়ার, একটু 5-10 মিনিট মার কাছে একটু বসবো আমি, তারপরে আমি করে যাবো, ঠিক আছে। ব্যাস আর কি লাগে বল। আর এই 5 ঘন্টা পুরো এসি বাসে কাটবে, একদম না করো একটু আরামে যাচ্ছে। যাক, আর ওই যাবে 5টা ওখানে সন্ধ্যাবেলা পাঠাবো। এখানে মাঝখানে একটা স্টপেজ যাবে, এখানে নাকি লাঞ্চ হবে। আমার ফোনের ক্যামেরা তো গোলা যাচ্ছে, লাঞ্চ হবে। তার আগে অবধি একটু বেশ আরাম করে নিই, ঠিক আছে, পরে যাবে আসছি। এইটা আমাদের সামনে, আর পিছনে অনেকগুলো সিট আছে। চলো, থ্যাংক ইউ টু মাই হাবি। আমার দিনটাকে, আজকে দিনটা না, 4 দিন ধরে পুরো স্পেশাল করার জন্য। মানে বাড়িতে মাসে 1 দিন করে, আমি 4 দিন সেলিব্রেট করছি। প্রায় হাফ রাস্তা চলে এসছে, আর এখানে খাওয়া দাওয়ার জন্য নামানো হয়েছে। তো এখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করবো। হোটেলটা যা জঘন্য ছিল, মানে ওটার ভিতরে ঢুকে আমার মাথা গরম হয়ে গেছে। আর শ্যুট আর কী করবো, ফোন নিয়ে জন্য শ্যুটও করিনি। যাই হোক, খেয়ে দিয়ে পেট ভরে তারপরে আবার রওনা দিয়ে দিলাম। আবার 3 ঘন্টা পর গিয়ে বারাসাত ঢুকবো। এটা ডাইরেক্ট বারাসাত চাপাডালি মোড়ে আমাদেরকে নামিয়ে দেবে। আর এদিকে দেখো মুষলধারে বৃষ্টি নেমেছে। এতক্ষণ যেই রোদ ছিল, যার জন্য এসি বাস বুক করে রেখেছিলাম, এখন পুরো বৃষ্টি। আর এই দেখো চলে আসলাম বারাসাতে চাপাডালি মোড়ে, তোমাদেরকে বললামই সেখানে নামাবে। সেখানেই বড় মার মন্দির, আমাদের বারাসাতের মা বড় মার মন্দির, তোমরা সবাই জানো। তো এই মার কাছে আমি আসবো না, এটা তো হতেই পারে না। তো ওই জন্য চলে আসলাম, বিকজ আমার মনে হয় আমি যে কোনো শুভ দিন, শুভ কাজ, যে কোনো সময় আমি মায়ের সাথে একটু দেখা না করে আমার দিনটা ভালো হবে না। আমার মনে হয় যে মায়ের সাথে দেখা করে এবার শুরু করলাম, তো নিশ্চয়ই আমার সারাটা বছর ভীষণ ভালো লাগবে। তো তোমরাও আমার থ্রুতে বড় মাকে একটু দর্শন করে নাও।
ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছি যে ঘরে চলে এসেছি। এখন বাজে হলো 8:30 আর আমরা বারাসাতে নেমেছি, চাপালাদিতে নামিয়েছে, সেখানে নেমেছি হলো 6টা, ঠিক 6টার সময়। আর তারপরে 1 ঘন্টা বসতে হয়েছে, কারণ বড় মার কাছে গেছিলাম, সেটাও তোমরা একটু শ্যুট করে রেখেছিলাম। বড় মার এটা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে। তো যাই হোক, বড় মার কাছে গেছিলাম, তো 7টার সময় পুজোতে বসে, তাও আবার আসবো যাবো, ওর থেকে ভালো 1 ঘন্টা বসে থাকে। 1 ঘন্টা বসেছিলাম, 7টার সময় পুজো হলো, পুজো টুজো হলো, আরতি আরতি হলো, সব কিছু। তারপরে মায়ের জন্য একটু মিষ্টি মিষ্টি দিয়ে আসলাম, পুজো ভালো করে দিলাম। আর দিয়েটে 8টা, মানে কয়টা বলবো ওটাকে, 8টা বাজতে 5 মিনিট আগে পুজো শেষ হয়ে গেছে। প্রসাদ নিয়ে এই তো বাড়িতে আসলাম, 8:30 বাজে। আরুষের এই যে আরুষের জন্য এটা নিয়েছি ওর থেকে, দীঘার থেকে। পাজল দিয়ে যে ঘর বানানো যায়, নানান রকমের জিনিস বানানো যায়, দেখি দেখি আর কি কি বানানো যায়, বড় বড় পাজল। তো এই দেখো, এইসব কত রকমের জিনিস বানানো যায়। তো এইগুলোই ভালো, বাচ্চাদের জন্য এঙ্গেজ থাকবে, আর নানান রকমের ক্রিয়েটিভিটি, এগুলো কি বলতো ব্রেনেরও খুব মানে ইয়ে হয়, মানে ব্রেনও স্ট্রং হয় এই ধরনের নিজস্ব ক্রিয়েটিভিটি করলে। যাই হোক, এই জিনিসটা ওর জন্য আনলাম। আর কে এনেছি সব পরে দেখাবো। এখন একটু ঠান্ডা ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে, নিয়ে এসে সবচেয়ে আগে ফ্যানটা চালিয়েছি। আর হ্যাঁ, তোমাকে সবচেয়ে আগে দেখাই, এই দেখো এই নাইটিটা নিয়েছিলাম বার্থডের জন্য, কেমন হয়েছে, একদম রেড কাফতান কিন্তু। হ্যাঁ, যাই হোক, এটা নিয়েছিলাম বার্থডের জন্য। তো এই নাইটিটা তো আর নেওয়া হয়নি ইয়েতে, দীঘাতে। তো এখন এসে পড়লাম স্নান টান করে। আর হলো তোমার সকালবেলা তো গাউনটা পরেছিলাম, সেটা আমার বার্থডের জন্যই নেওয়া হয়েছিল। তো যাই হোক, আজকে আলটিমেটলি দুটো নতুন ড্রেসই পরা হয়ে গেল। আর আলটিমেটলি আজকে না একদম 16 আনা পূর্ণই হলো। মায়ের পুজো দেওয়াটাই খালি বাকি ছিল, ঘোরাঘুরি খাওয়া দাওয়া তো হয়েছেই, তো ওটাও করে নিলাম। মায়ের পুজো দেওয়া হয়ে গেলো। এবার রাতে তোমার দাদাভাই বলছে তুমি আজকে সারাদিন রাঁধবে না, যখন বলেছিলে আজকে সারাদিন ওকে আমি রাঁধতেই দেবো না। তো এখন গিয়ে নাকি রাত্রেবেলা গিয়ে খাবার দাবার নিয়ে আসা, গিয়ে আনে, সেটা পরের কথা। এখন মাত্র 8:30 বাজে, এখন একটু রেস্ট করবো, একটু জল টল খেতে খুব ইচ্ছে করছে, খাই, একটু ঠান্ডা হোক, ঠিক আছে। আর ঘরের এলো এই অবস্থা, এগুলো আজকে আমি কিছুই করবো না। সকাল সকাল দাদাভাইয়ের অফিস আছে, তো ওই দিক দিয়ে কিছু মানে যদি গুছানো থাকে গুছিয়ে দেবো। সারাদিন তো আরুষের স্কুলও নেই, কারণ আরুষের স্কুল 9 তারিখ থেকে খুলবে। আরুষের এক্সাম ওভার যাওয়ার পরেই তো আমরা গেছিলাম, তাহলে 9 তারিখে খুলবে, তখন থেকে আরুষের স্কুলে 5 দিন আরুষের স্কুল টুর নেই, কোনো চাপ নেই। আমি আমার মনের মতন ঘর দৌড় গুছাতে পারবো পরে, ঠিক আছে। চলো, এখন বকর বকর করছি না, মাকে যে প্রসাদটা দিয়েছি প্রসাদটা একটু খাই, আর তারপরে যাচ্ছি। তো এই তো এখন বাজে হলো 11টা, এদিকে টিভি চালিয়ে নিয়েছি একবার, টিভির সামনে বসে বসে। দাদাভাই নিয়ে এসছে হলো চিলি চিকেন, আর নিয়ে এসেছিলো রুমালি রুটি। আমাদের বাড়ির সামনে রেস্টুরেন্ট রয়েছে, তো সে যেমন বলেছিল যে আজকে তোমাকে রাঁধতে হবেই না, মানে সত্যি সে আমার দিনটাকে আজকে পুরোপুরি স্পেশাল করে তুললো। মানে আমার বরটাকে সত্যি আমি ভগবানের কাছে এটাই চাই যে সবসময় এইভাবেই আমার বরটা সবসময় থাকুক, সুস্থভাবে আনন্দ ফুর্তিতে এভাবেই থাকুক সবসময়, এটাই চাই। তোমরা গুরুজনেরা, আমার আজকে জন্মদিনের দিন, তোমাদের গুরুজনের কাছে এটুকুই প্রণাম করে এটাই চাই তোমরা সবাই আমাদেরকে মন ভরে আশীর্বাদ করে যে এইভাবে আমরা সুখে শান্তিতে আনন্দ ফুর্তিতে থাকতে পারি, ঠিক আছে। তো এই দেখো কি সুন্দর সুন্দর বড় বড় রুমালি রুটি। তো চিলি চিকেনটা দেখতে জাস্ট অসম লাগছে, সত্যি ভীষণ টেস্ট হয়। তো চলো এখন খেয়ে নিই, টাটা বাই বাই। নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসছি, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, সবসময় হ্যাপি থাকতে হবে, ঠিক আছে। চলো টাটা বাই বাই, লাভ ইউ।